মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নদিয়ার নবদ্বীপ শ্মশান ঘাটের পাশে সমাধিস্থলে একাধিক গর্ত দেখে সমাধিষ্ঠ মৃতদেহ গায়েব হওয়ার সন্দেহে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার গভীর রাতে এই দৃশ্য দেখে মৃতের পরিবার শ্মশান কর্তৃপক্ষকে জানায়। অভিযোগ ওঠে সমাধিষ্ঠ স্থানের গর্ত থেকে মৃতদেহ তুলে নেওয়া হয়েছে। এদিকে বিজেপির নবদ্বীপের আহ্বায়ক শশধর নন্দী সাংবাদিকদের বলেন, বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। কতগুলো বডি তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই। মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক শদেরেক হবে। এটা আগে যে ফরেস্টটা পড়ে না, তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বিষয়টি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতেই নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারির নেতৃত্বে তদন্তে নামা হয়। শ্মশান কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এলাকায় আতঙ্ক ছড়ানোয় নবদ্বীপ থানার পক্ষ থেকে 24 ঘন্টার পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার বিষয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি জানান, দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি যে কিছু মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন, কটা বডি এরকম তোলা হয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। হাওয়েভার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে। এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে হোয়াট ইজ হোয়াট কী আছে। এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল। সেক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে? দেখুন, সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। স্থানীয়দের দাবি, ঘটনাটি সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলেছে, যদিও এই বিষয়ে তদন্ত খুবই জরুরি। অপরদিকে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।